হে গাইস, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেগি ফ্রেশ মার্কেট মালয়েশিয়াতে। তো আমাদের মার্কেট প্রতিদিন রাত 9টায় বন্ধ হয়ে যায়, সকাল 7টায় খোলা হয় এবং রাত 9টায় এটি বন্ধ হয়ে যায়। তো আজকে বন্ধের পর একটি ভিডিও নিলাম আর কি, যে প্রবাসীরা কিভাবে ডিউটি শেষ করে আবার রুমে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগেই আবার সকাল হয়ে যায়। দেখেন, এক ভাই দৌড়ে দৌড়ে রুমে যাচ্ছে ডিউটি শেষ করার পর। কাজের কি প্রেশার! সারাদিন কাজ করার পর আবার রুমে গিয়ে রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, গোসল করতে হয়। তো ভাই, আসলে প্রবাসীদের জীবনটা অনেক কষ্টের। এটা প্রবাসে না আসলে কেউ ফিল করতে পারবে না, হাজারও বলে বোঝানো সম্ভব না আসলে। তো আমাদের এক ভাই এখনো 2-3 জন মনে হয় তাম্পিং দেওয়া হয়নি। তো এখানে আমাদের ফিঙ্গার দিতে হয় আর কি। সকাল 7টায় গিয়ে ফোনের মধ্যে ফিঙ্গার দিতে হয়। আবার রেস্টে দুপুরে 2 ঘন্টা রেস্ট টাইম থাকে। 2 ঘন্টা রেস্ট টাইম করার সময় আবার ফিঙ্গার দিতে হয়। মানে যখনই আমরা ওখানে উপস্থিত হব, ওখানে আমাদের একটা অ্যাপস দিয়েছে, অ্যাপসের মধ্যে জাম্পিং দিতে হয় আর কি। যে কত ঘন্টা ডিউটি করলো ওটার উপরেই বেতন আসে। তো আমরাও এখন রুমে যাচ্ছি। তো যাওয়ার পথে আপনারা একটু দেখতে থাকেন। রাস্তার এই পাশে আমাদের রুম, আর ওই পাশেই আমাদের সেগি। আমাদের রুমের পাশেই আছে 99 স্ট্রিট মার্ট। আবার 2 টাকার মার্কেটও আছে আমাদের রুমের পাশেই। আমরা আর কি 99-এর উপরেই থাকি, আর নিচে 99। আর সামনেই, ঠিক সামনেই অপোজিট সাইডে আমাদের সেগি ফ্রেশ মার্কেট। আমাদের ডিউটি মূলত কয় ঘন্টা, 12 ঘন্টার মতো হয়। এখানে 8 ঘন্টা বেসিক আর 4 ঘন্টা ওভারটাইম। তো টোটাল আসছে, ভালোই আসছে বেতন, খারাপ না, অতটাও ভালো না। এই যে এটাই হচ্ছে 99, আর উপরেই আমাদের রুম। রুম হয়তো বা রাতের অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এটা ডিউটি শেষের ভিডিও। রাত 9টা 5 বাজে সম্ভবত। হ্যাঁ, 9টা 5ই বাজে। এটাই হচ্ছে আমাদের রুমের পাশে, যে 19, এই উপরেই আমাদের রুম। আমরা এই পাশ দিয়েই উঠি উপরে। এটাই হচ্ছে আমাদের রুমের দরজা। তো রুমে চলে আসলাম ফাইনালি। আর রুমের অবস্থা এখানে, সবাই আর কি কাজ শেষ করে এসে সবাই কাপড় চোপড় খুলেই গোসলের জন্য আবার সিরিয়াল দিতে হয়। বুঝেনি তো প্রবাস জীবন। এক ভাই বসে আছে, এসে গোসলের হয়তো সিরিয়াল পাচ্ছে না। এক ভাই গোসল করে আসছে। রুমের মধ্যে আর কি ডিউটি শেষে কথাবার্তা, মজা মাস্তি, ভালোই। প্রবাসে যেমন কষ্ট আছে